অধ্যায় নম্বর 22। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবুল ওযু মাররাতান মাররাতান। এই অধ্যায় হচ্ছে ওযু সম্পর্কে একবার করে একবার করে ওযু করা, ওযুতে প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করা সম্পর্কে। আল ওযু মাররাতান মাররাতান, একবার করে ওযু করা মানে একবার করে ধোয়ার অঙ্গগুলি ধৌত করা। এটি সর্বনিম্ন ফরজ। ওযুতে যেসব অঙ্গগুলি ধুইতে হবে সেগুলি একবার করে ধোয়া ফরজ, আর তার চাইতে উত্তম হচ্ছে দুইবার করে, আর সবচাইতে উত্তম হচ্ছে তিনবার করে, যেটি সুন্নাত, মুস্তাহাব এবং সর্বোত্তম। তিনবারের অধিক করা হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি নিষিদ্ধ। এর আগে এ বিষয়ে ইঙ্গিত করেছে, এখন সরাসরি অধ্যায় এসছে বিস্তারিত। ইনশাআল্লাহ একবার করেও জানবো, দুইবার করে জানবো, তারপরে তিনবার করেও। পরপর এই তিনটি অধ্যায় আসছে। সবগুলি অঙ্গ একবার করে ধৌত করেন, সর্বনিম্ন আপনি ফরজ আদায় করে দিলেন। সবগুলি অঙ্গ যদি দুইবার করেন তার চাইতে উত্তম করলেন। যদি সবগুলি অঙ্গ, ধোয়ার অঙ্গগুলি তিনবার করে ধৌত করেন, সবচাইতে উত্তম করলেন। আর যদি কিছু অঙ্গ একবার করে, কিছু অঙ্গ দুইবার করে, কিছু অঙ্গ তিনবার করে ধৌত করলেন, তাতে কোনো অসুবিধা নেই। মাথার মাসের ক্ষেত্রে অল্প কিছু সংখ্যক আলেম বা ফুকাহা বলেছেন সেটাও তিনবার করে, কিন্তু তার কোনো স্পষ্ট দলিল নেই, যার ফলে মাথার মাসে একবার করে, মাথার মাসে একবার করেই। জি হ্যাঁ, মাসাতে এমনি হালকা করা হয়েছে, ধোয়ার জায়গায় হাত ফিরিয়ে নেওয়া। মাসা মানে হাত বুলিয়ে নেওয়া, হাত ফিরিয়ে নেওয়া। মাথা ধোয়া মানুষের জন্য ক্ষতিকর, এই হেকমতে আল্লাহ রাব্বুল কাছে এছাড়া বহু হেকমত থাকতে পারে, মাথার মাসেই যথেষ্ট। আর এই ক্ষেত্রে একবার যেহেতু প্রমাণিত, এর বেশি প্রমাণিত নয়, সুতরাং একবার মাথার মাসা করবে, কান মাসা একবার করবে। বলছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিস নম্বর 157, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কালা, তিনি বলছেন তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে ওযু করেছেন, মানে ওযুর অঙ্গগুলি একবার করে ধুয়েছেন। জি, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ওযুর অঙ্গ একবার করে ধুয়ে কেউ যদি ওযু করে নেয় তাহলে সেই ব্যক্তি সঠিক ওযু করেছে, কোনো অসুবিধা নেই।